সময় বদলাচ্ছে দ্রুত, নতুন বছর এসেছে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, মানুষের জীবনযাত্রা বদলে যাচ্ছে প্রতিদিন। কিন্তু একটা জিনিস এখনো বদলায়নি, আপনার ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা। হ্যাঁ, আপনাকেই বলছি, রাগ করছেন? রাগ তো হবারই কথা। মাসের 1 তারিখে যখন মোবাইলে স্যালারি ঢোকে, পকেট তখন গরম। আর মাসের মাঝামাঝি আসতেই মাথায় একটাই প্রশ্ন, বাকি দিনগুলো চলবে কিভাবে? বাসে করে অফিসে যাব নাকি হেঁটে? আপনি হয়তো ভাবছেন বেতনটা একটু বাড়লেই সব ঠিক হয়ে যাবে। ভুল। আপনার সমস্যা শুধু ইনকামে না, সমস্যাটা আপনার মগজে, আপনার অভ্যাসে। আপনার পকেটে লুকিয়ে আছে 5টা অদৃশ্য রাক্ষস, যারা চুপচাপ আপনার স্যালারি প্লাস ভবিষ্যৎ খেয়ে ফেলছে। আজকের ভিডিওতে আমি সেই 5টি গোপন বদ অভ্যাস ফাঁস করব। শুনে আপনার মনে হবে, আরে এ তো আমারই গল্প। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি এই ভিডিও আপনার আগামী 1 বছরের ফাইন্যান্সিয়াল লাইফ বদলাতে না পারে, তাহলে আনসাবস্ক্রাইব করে কমেন্টে যা খুশি লিখবেন, আমি মেনে নেব। কিন্তু যদি কথাগুলো সত্যি হয়, তাহলে আজই প্রতিজ্ঞা করবেন, এবার আপনি বদলাবেন। 1 নম্বর পয়েন্ট, সবচেয়ে ভয়ঙ্কর পয়েন্ট, কারণ এটা শুধু আপনাকে গরিব বানাচ্ছে না, ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে। আর সেই ভয়ঙ্কর অভ্যাসটা হলো টাকা অলস বসিয়ে রাখা আর বিনিয়োগ না করা। আমাদের বাপদাদারা শিখিয়েছেন, টাকা জমাও, নিরাপদে রাখো, আলমারিতে লুকিয়ে রাখো। তাদের সময়ের জন্য এটা হয়তো ঠিক ছিল, কিন্তু আজকের বাস্তবতা পুরোপুরি বদলে গেছে। একটা সহজ প্রশ্ন করি, 10 বছর আগে 1 লাখ টাকায় যা পাওয়া যেত, আজ কি সেটা পাওয়া যায়? একই বাজার, একই দোকান, কিন্তু দাম সবকিছু প্রায় দ্বিগুণ। কারণ প্রতি বছর জিনিসের দাম গড়ে 6 থেকে 7% করে বাড়ছে। মানে আপনি যদি কিছুই না করেন, শুধু টাকা জমিয়ে রাখেন, তাহলে আপনার টাকা চুপচাপ কমতে থাকবে। যেমন রোদে রাখা বরফ ধীরে ধীরে গলে যায়, ঠিক তেমন। ভাবুন তো, আপনি আলমারিতে 1 লাখ টাকা রেখে দিলেন। 10 বছর পরে সেই 1 লাখ টাকা হয়তো নামেই 1 লাখ থাকবে, কিন্তু তার শক্তি, তার মূল্য অর্ধেকের কম হয়ে যাবে। আর যদি বিনিয়োগের কথায় আসি, তাহলে সবচেয়ে অবাক করা বিষয় হলো, আপনি লোন নিয়ে 1 লাখ টাকার আইফোন কিনতে ভয় পান না, কিন্তু শেয়ার বাজারে 5,000 টাকা বিনিয়োগ করতে ভয় পান। আপনি ইএমআই দিতে রাজি, কিন্তু নিজের ভবিষ্যতে বিনিয়োগ করতে রাজি নন। আপনি খরচ করতে সাহসী, কিন্তু টাকা বাড়ানোর ক্ষেত্রে ভয় পান। এই ভয়টাই আপনাকে ধনী হতে দিচ্ছে না। কারণ ধনী মানুষরা টাকা জমিয়ে রাখে না, তারা টাকাকে কাজে লাগায়, টাকাকে কাজ করায়। আর সেই কারণেই তাদের টাকা ধীরে ধীরে পাহাড়ের মতো বড় হয়ে যায়। এবার আসি 2 নম্বর কারণে। আমাদের বাঙালি সমাজে এমন একটি মানসিকতা আছে, যেটাকে অনায়াসেই জাতীয় সমস্যার তালিকায় রাখা যায়। নাম তার শো অফ সিনড্রোম, সহজ বাংলায় বললে ফুটানি রোগ। আমরা এমন এক সমাজে বাস করি, যেখানে কারো হাতে আইফোন না থাকলে তাকে ঠিকমতো গণ্যই করা হয় না। আপনি হয়তো বুঝতেও পারছেন না, কিন্তু ভেতরে ভেতরে এই বিশ্বাসটাই আপনাকে চালাচ্ছে। কারণ আপনি ভাবছেন, বন্ধুদের আড্ডায় বা অফিসের ডেস্কে ফোনটা উল্টো করে না রাখলে, আয়নার সামনে দাঁড়িয়ে সেলফিতে অ্যাপল লোগোটা না দেখালে আপনি যেন স্ট্যাটাস হারিয়ে ফেলবেন। কিন্তু একটু থেমে ভেবে দেখেছেন কি, এই ফোনটা আপনি কিভাবে কিনেছেন? শুনুন, একটা কঠিন সত্য কথা বলি, কখনো কি দেখেছেন মার্ক জাকারবার্গ, বিল গেটস কিংবা ওয়ারেন বাফে বিশাল লোগোওয়ালা দামি টি শার্ট পরে ঘুরছেন, অথবা প্রতি বছর ফোন বদলাচ্ছেন? না, কারণ যাদের সত্যিকারে টাকা আছে, তাদের সেটা দেখানোর দরকার পড়ে না। এই মনস্তাত্ত্বিক ঘটনাটার নাম ডিডেরো ইফেক্ট। ফরাসি দার্শনিক ডেনিস ডিডেরো বলেছিলেন, আপনি যখন একটি দামি জিনিস কিনবেন, তখন সেই জিনিসটি আপনাকে আরও কয়েকটি দামি জিনিস কিনতে বাধ্য করবে। ধরুন আপনি 1 লাখ টাকার ফোন কিনলেন, তখন 200 টাকার হেডফোন ব্যবহার করতে আপনার অস্বস্তি লাগবে। বুকের উপর হাত রেখে বলুন তো, গত 6 মাসে আপনি কি এমন কোনো গ্যাজেট বা জামা কাপড় কিনেছেন, যেটা আসলে আপনার প্রয়োজন ছিল না, কিন্তু বন্ধুদের সামনে কুল দেখানোর জন্য কিনেছেন? যদি কিনে থাকেন, তাহলে আপনি নিজের অজান্তেই 1 নম্বর রাক্ষসকে খাওয়াচ্ছেন। এবার আসি 3 নম্বরে, যা ধীরে ধীরে আমাদের যুব সমাজকে ভেতর থেকে ফাঁকা করে দিচ্ছে। এর নাম প্রেশার স্পেন্ডিং বা দোস্ত ট্রিট দে কালচার। শুক্রবার বিকেল হলেই আমাদের হাত কেমন যেন চুলকাতে থাকে। বন্ধুর ফোন, কিরে কোথায় তুই? মামা নতুন চাকরি পেলি, ট্রিট দে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, যে বন্ধুরা আপনার পকেটের অবস্থা বোঝে না, মাসের শেষে আপনার কষ্টটা বোঝে না, তারা কি সত্যিকারের বন্ধু, নাকি তারা শুধু আপনার টাকার বন্ধু?
এখনকার জেনারেশনের একটা ট্রেন্ড হয়ে গেছে প্রতি সপ্তাহে কোনো দামি ক্যাফেতে গিয়ে চেক ইন দেওয়া, 300-400 টাকার কফি খাওয়া বা 500 টাকার পিজা অর্ডার করা। ফেসবুক স্টোরি দেওয়াটাই যেন জীবনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মাসের 25 তারিখে যখন পকেট ফাঁকা হয়ে যায় তখন? আমি বলছি না আপনি অসামাজিক হয়ে যান বা কৃপণ হয়ে যান, আমি শুধু বলছি না বলতে শিখুন। মাঝে মাঝে না বলা একটা সুপার পাওয়ার। নিজের বিনোদনের জন্য বাজেট ঠিক করুন। ধরুন আপনার আয়ের 10%, সেই টাকা শেষ হয়ে গেলে সোজা বলুন, দোস্ত এই মাসে আর পারছি না। 4 নম্বর পয়েন্টটা একটু টেকনিক্যাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে বলা হয় ব্র্যান্ড ব্লাইন্ডনেস, ব্র্যান্ডের অন্ধত্ব। আপনি কি জানেন যখন আপনি সুপার শপ বা মলে যান তখন আপনার মস্তিষ্ককে হ্যাক করা হয়? অনেক সময় আপনি পণ্যের দাম দিচ্ছেন না, আপনি বিজ্ঞাপনের দাম দিচ্ছেন। ধরুন একটা ব্র্যান্ডের দাম 500 টাকা আর একটা কম পরিচিত ব্র্যান্ডের দাম 300 টাকা। আপনি প্রায় অটোমেটিকভাবে দামিটাই বেছে নেন, কারণ আপনার মনে হয় দাম বেশি মানেই ভালো কোয়ালিটি। কিন্তু যদি আপনি বোতলের পেছনের ইনগ্রিডিয়েন্টস লিস্টটা দেখতেন তাহলে বুঝতেন দুটো প্রায় একই। তাহলে অতিরিক্ত 200 টাকা কেন? কারণ সেটা ওই ব্র্যান্ডের মার্কেটিং খরচ। পোশাকের ক্ষেত্রেও একই বিষয়। একটা সাধারণ সাদা টি শার্ট 200 টাকা, কিন্তু তার ওপর বিখ্যাত ব্র্যান্ডের লোগো বসলে সেটা হয়ে যায় 1000 টাকা। আপনি যদি শুধু ব্র্যান্ডের জন্য কেনাকাটা করেন তাহলে বছরে হাজার হাজার টাকা অপচয় করছেন। এই টাকা দিয়েই আপনি একটা ভালো ইনভেস্টমেন্ট শুরু করতে পারতেন। 5 নম্বর পয়েন্ট, আমি এটাকে বলি ডিজিটাল ভিখারি হওয়া বা সাবস্ক্রিপশন ট্র্যাপ। রাগ করবেন না, ঠান্ডা মাথায় ভাবুন। আপনার স্মার্টফোন এখন আপনার পকেট কাটার সবচেয়ে বড় যন্ত্র। আপনার ফোনে অন্তত 3-4টা অ্যাপ আছে যেগুলোর জন্য বছরে হাজার হাজার টাকা চলে যাচ্ছে, অথচ গত 1 মাসে আপনি একটা সিনেমাও পুরো দেখেননি। জিমে ভর্তি হয়েছেন কিন্তু 3 মাসেও যাননি। এর সাথে যোগ করুন অলসতা ট্যাক্স। একটা বার্গারের দাম 300 টাকা, কিন্তু বাসায় ডেলিভারি, ট্যাক্স, প্যাকেজিং মিলিয়ে হয়ে যায় 500 টাকা। ভাই, আপনি কি বিল গেটস? সামান্য অলসতার জন্য 200 টাকা বেশি দিচ্ছে। এই টাকা কি আপনি খুব সহজে উপার্জন করেছেন? তো বন্ধুরা, পুরো ভিডিও সারমর্ম খুব সহজ। বর্তমান সময়ে যদি নিজেকে ধনী হিসেবে দেখতে চান তাহলে এই 5টি কাজ আজই বন্ধ করুন। 1. ফুটানি করে লোন নিয়ে দামি গ্যাজেট কেনা বন্ধ করুন। 2. বন্ধুদের খুশি রাখতে গিয়ে নিজের পকেট খালি করা বন্ধ করুন। 3. ব্র্যান্ডের অন্ধত্ব থেকে বেরিয়ে আসুন। 4. অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করুন। 5. টাকা অলস বসিয়ে না রেখে বিনিয়োগ শুরু করুন। আপনি যদি এই ভিডিও দেখার পরেও আগামীকাল একই কাজ করেন তাহলে দুঃখিত, স্বয়ং বিল গেটসও আপনাকে বড়লোক বানাতে পারবে না। পরিবর্তন কঠিন, এটা সত্যি। নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু দারিদ্র্য তার থেকেও কঠিন। অপমান সহ্য করা আরও কঠিন। এই ভিডিও আপনার গায়ে লাগতে পারে, লাগার জন্যই বানানো। মিষ্টি কথায় ডায়াবেটিস হয়, তিতা ওষুধে রোগ সারে। যদি মনে করেন এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে তাহলে ভিডিওতে একটা লাইক দিন। এতে আমার লাভ নেই, কিন্তু ইউটিউব বুঝবে ভিডিওটি গুরুত্বপূর্ণ। ইনভেস্টমেন্ট কিভাবে শুরু করবেন, কোথায় টাকা রাখলে বেশি লাভ জানতে চাইলে কমেন্টে লিখুন ইনভেস্ট। আপনারা চাইলে পরের ভিডিওতে বিস্তারিত সব দেখাবো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্মার্ট হন, ধনী হন। আল্লাহ হাফেজ।